এক বনু আমাকে কমেন্ট করে, দিদিভাই তুমি আর আগের মতো রান্নার ভিডিও বানাও না। না গো বনু, আমি আর রান্নার ভিডিও বানাই না। রান্নার ভিডিও করতে গেলে অনেকটা সময় দিতে হয়, সংসারের কাজ করে সেটা আর আমার হয়ে ওঠে না। আর অনেক কিছু সরঞ্জামও লাগে, যা আমাকে এনে দেওয়া হয় না আর আমিও বানাই না। তা যাই হোক, আজকে আমার ঘুম থেকে উঠতে অনেকটাই দেরি হয়ে গেছিলো। তার জন্য ঝটপট টিফিন না করে, মানে রুটি আর না করে, আমি একবারে ভাতই বসিয়ে দিয়েছিলাম। সকালেও খেয়ে নেবে আর দুপুরেও হয়ে যাবে। একদিকে ভাত বসিয়ে দিয়েছিলাম আর একদিকে ডাল ফোড়ন দেওয়ার জন্য রেডি করছিলাম। ডালের জন্য যদি কিছু নেই, তার জন্য আমি পেঁয়াজ কেটে ফোড়ন দিয়েছিলাম। এদিকে আমার ভাতও হয়ে গেছে, ভাত উপর দেবো। দেখি বেসিনে অনেক বাসন রয়েছে, বাসনগুলো ভালো করে মেজে নিলাম। মেজে টেজে বেসিনটা পরিষ্কার করে ভাত উপর দিলাম। আর এদিকে যেহেতু আলু ভাজবো সকালবেলা, যেহেতু ডাল, আলু ভাজা আর ভাত খাওয়া হবে টিফিনে, তাই আমি আলু কাটতে বসে পড়লাম। এদিকে আমার আলু কেটে আলুটা ভেজে নিলাম। আর তোমাদের দাদাভাইও বাজার থেকে আজকে মাছ নিয়ে এসেছিলো। ওর যেহেতু প্রচণ্ড কাজের চাপ ছিল, প্রথমে বলেছিল আনতে পারবে না, তারপরে আবার হাতে করে মাছ নিয়ে এসেছিলো। আমাকে বলেছিল তুমি ডাল আর ডালের বড়া তুমি রান্না করো, আজকে ডালের বড়া আলুর ঝোল করো। আমার একদম সময় নেই। তা কী করবে, সময় নাই বলে আবার বাজারে গিয়ে ঠিক মাছ নিয়ে চলে এসেছে। এদিকে যাই হোক, মাছ আনার পর দেখলাম যে কেটে আনিনি, তারপরে আমি কেটে নিলাম। আর এই মাছ কাটতে কাটতে কোনো অসুবিধা হয় না, হাত দিয়ে কাটা যায়। তারপর আমি একটু হলুদ দিয়ে ভাজলাম, যেহেতু হলুদ না দিয়ে ভাজলে তেলে খুব ফাটে, মাছ খুব ফাটে, তার জন্য আমি তেলের মধ্যে সবসময় হলুদ দিয়ে ভেজে নিই। এদিকে দেখো আমার দুপুরে রান্নাও কমপ্লিট হয়ে গেছে।